গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি, ভালো থাকতে হবে। খারাপ হলেও, শরীর খারাপ হলেও ভালো থাকার কথাটা বলতে হবে, তাই না? তোমরা কেমন আছো? তোমরা তো কেউ কমেন্ট করো না, লাইকও করো না, শেয়ারও করো না। তো চলো, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে বিছানাও গোছানো হয়ে গেছে, আর মাম্মাম শুয়ে শুয়ে ফোন দেখছে। তো চলে এসেছি, এই দেখো তখন প্রায় 11টা মতন বাজে। মেজমে বেরিয়ে যাওয়ার পর আমি ব্লগটা স্টার্ট করলাম। আর পুজো তো সকালেই দিয়েছি, তো আমি একবার দেখিয়ে নিলাম তাও। তো চলো এবার মাছ ভাজবো। আর মাছ সকালে ভাজা হয়েছিল, মেয়েরা খেয়েছে, তার জন্য 4 পিস ছিল। দুই মেয়ে খেয়েছে, দাদাভাই খেয়েছে, ভেজে দিয়েছিলাম। আর আমি কালকেকারে রুটি ছিল, ওই রুটিটা সেঁকে খেয়েছি। আমাকে এখন আমি আর সকালে আগের মতন আর ভাত খেতে পারবো না, তার জন্য রুটিই ছিল, রুটিটা সেঁকেই খেলাম। কিছু করার নেই, আবার কে রুটি করতে যাবে একার জন্য? যেহেতু 2টো রুটি ছিল, এই জন্য খেয়ে নিয়েছি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে মাছটা তো ভাজা বসিয়ে দিয়ে, যার লঙ্কাগুলো কেমন হয়ে গেছে, ছাতা ছাতা মতন পড়ে গেছে, তো এই জন্য একটু রোদ্রে দিয়ে দিলাম। বাইরে যা রোদ উঠেছে, ওরে বাবা রে বাবা, যাওয়া যাচ্ছে না। আর এই যে মাম্মাম এখন চাইছে কলা। এবার এর মধ্যে না ধুলো টুলো নোংরা পড়েছে, তো আমি একবার ঝেড়ে টেড়ে কলা চাইছে। আমি দেবো, জল খেয়ে নে আগে, তারপরে কলা দেবো। ও কলাটাই শুধু খায় ফলের মধ্যে, আর পেয়ারা দিলে পেয়ারা দানাটা খাবে, খোসাটা ফেলে দেবে। তো জল খাইয়ে নিয়েছি মেয়েকে, এবারে কলাটা দিয়ে দিলাম। কলা খাচ্ছে, আর এদিকে আমি মাছ ভাজা একপাশে বসিয়েছি, আর এদিকে কালকে টক ডাল ছিল। ডালটা না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে টক হয়ে গেছিলো। বাবা রে বাবা, সে খাওয়াই যাচ্ছিলো না। তো অনেকটা ডাল ছিল, ডালটা শুকিয়ে নিচ্ছি। দেখবে টক ডাল শুকনো ঝুড়ো ঝুড়ো করলে খেতে খুব ভালো লাগে। আমি খাবো না, যদিও দাদাভাই খাবে, তাই শুকনো করে নিচ্ছে। আর অনেকটাই ডাল ছিল, সকালে খেয়েছে যেহেতু, মাছ ভাজা আলু সিদ্ধ করেছিলাম তাই দিয়ে, তাই। তো চলো এবার মাম্মামকে না তেল মাখিয়ে দিচ্ছে, আর মাম্মামকে ন্যাড়া করবো ভাবছি। ন্যাড়া আর করানোই হচ্ছে না, যেহেতু একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, তার জন্য ভাবছি ঘুরে টুরে আসি, তারপরে গিয়েই মাম্মামকে ন্যাড়া করিয়ে দেবো। প্রচণ্ড গরমে না চুলগুলোর জন্য কষ্ট পায় মেয়েটা। তাহলে মাথায় তেল মেখে একদম উঁচু করে চুলটা বেঁধে দিই, পরে স্নান করবে। আর এখানে বসে গেলাম ঢ্যাঁড়স কাটতে। অল্প কটা ঢ্যাঁড়স ছিল, ঘরে সবজিও বাড়ন্ত, তাই আমি বললাম ঢ্যাঁড়স চচ্চড়ি করি, যদি থাকে রাতে রুটি দিয়ে খাবো। মাছ দিয়ে না রুটি খেতে ভালো লাগে না, আর মাছ মাংস সেরকম একটা আমার খেতে ভালোও লাগছে না। আগের দিনে মাংস রান্না করেছি, আমি তো মাংস খেতেই পারিনি। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে উচ্ছে, কুমড়ো আর একটা ছোট্ট আলু দিয়েছি, ভাজা করছি। ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আর ঢ্যাঁড়স আলুর তরকারিটা করে নিয়েছি। মাছটা আলু টালু দিয়ে করবো না, ঝাল করবো মাছটা, যেহেতু একটা আলু, দুটোই আলু করেছে, আর এতেও একটা আলু দিয়েছি। আর আলু আমি খাচ্ছি না, বেছে বুঝেই আমি খাই। আর এবারে চলো, জলের ইয়েগুলোও ফুটিয়ে নিচ্ছি, বোতলগুলো বেলা করেই করি। তাও ভাবলাম না, আজকে যেহেতু বাসন কোসন সব টুকটুক করে মেজে নিচ্ছি, কম আছে, সকালে তো সব মেজেই নিয়েছি রান্না করে, তাহলে মেজে আর বোতল টোতলগুলো ফুটিয়ে নিই, তাই ফুটিয়ে নিলাম। আর এখানে দেখো ঢ্যাঁড়সটাও বসিয়ে দিচ্ছি। তরকারি একদম অল্প অল্প মশলা দিচ্ছি, দেখে বুঝতেই পারছো। তো চলো, তরকারিটা করে নেওয়ার পরে তারপরে মাম্মামকে ভাবছি স্নান করাবো। আর স্নান মানে বসিয়েছি, তো ঠিক আমার এখানে মনে পড়ছে না। তো চলো, এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, মাছের ঝালটা বসাবো। আর আমি এই কড়াটায় রান্না করছি, কারণ কী বলো তো, প্রায় দিন বেশিরভাগ আমি এই কড়ায় রান্না করি। কড়াটা কালো যেহেতু, বেশি চেপে মাজতে লাগে না। আর বাকি কড়াগুলো যেহেতু শরীর খারাপ না, মাজতে বড্ড টাইম লাগে, আর বড্ড হয়ে গেছে গো, পুড়ে গেছে, তাই এখনও তুলতে পারিনি। স্কচ ব্রাইট আনবে দাদাভাই, তারপর ঘষে ঘষে তুলবো। আর এদিকে দেখো, একটু ক্যামেরার সামনে এক ঝলক হেসে দিলাম। আর এই যে ঝাল বসিয়ে দিয়েছি, মাছের ঝালটা এপাশে বসিয়ে দিয়েছি, আর ওপাশে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, নাহলে বেলা হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিলে হয়ে যায়। এই যে সোনামণি স্নান করতে বসেছে, সোনামণি অনেকক্ষণই স্নান করতে বসেছে। গামলা এখন খেলা হবে। 2টো মগ নিয়ে নিয়েছে, এর থেকে ওর মধ্যে জল দিচ্ছে, ওর মধ্যে জল দিচ্ছে। তো এই করে, ওকে একটু না খেলতে দিলে, এখন যদি আমি স্নান করাতে যাই বড্ড রেগে যাবে। আর প্রচুর জামাকাপড় কাচা হয়েছে, কিন্তু হাতে কাচেনি, সব ওয়াশিং মেশিনেই কাচা হয়েছে। তো এবার সব শুকিয়ে তুলবো, শুকিয়ে গেছে, শুকিয়ে যাবে বলছি। আর এগুলো সব দাদাভাই মেলে দিয়েছে পাশে যেহেতু ছাওয়া পড়ে, রোদ পড়ে না। আর এখন রোদ লাগে বলো তো, জামা কাপড় যা গরম পড়েছে, তো সব শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠান্ডা হবে, এগুলো সব আমি দুপুরে বসে বসে
কাজের শেষে এগুলো ভাজ করব। এখন চেয়ারে নিয়ে ভুর করে রেখে দিলাম। এই দেখো, আর সোনামণি এই যে ফোন দেখছে, এবার ভাত খাওয়াবো। আমি বলছি একটু হাই করে দে, একটু তাকালো আর হাই করলো না তোমাদের। আর জামা কাপড়গুলো কীরকম লাগছে না বাজে, তো কিছু করার নেই, এখন যেহেতু কাজ আছে এখন আমি ভাজ করতেই পারবো না, এখন থাক। আর এই যে ভাত হয়ে এসছে, ভাতটা নামাবো, মাছের ঝালও হয়ে গেছে দেখো। আর আগের দিনের ভাত ছিল জল ঢালা, সেই ভাতটাও রয়েছে। এবার খেয়ে যায়নি দাদাভাই, সবাই গরম ভাত খেয়েছে, ওই ভাতটা থেকে গেছে। আর এই যে ভাত হয়ে গেছে, ফ্যানটা গেলে নিচ্ছি। আর ডেচকিতে ভাত রান্না বলে না খুব রিস্ক, জানো তো, ছ্যাঁকা লেগে যায়, প্রচণ্ড আমি পরিমাণে ছ্যাঁকা খাই। আর হাঁড়িতে ভাত রান্না করলে না কী বলো তো, কম করে করতে হবে, যেহেতু হাঁড়িটা ছোটো, ভাত না হলে না কিরম গলে গলে একদম পাক হয়ে যায়, দলা দলা হয়। তাই জন্য ডেচকিতে বসেছি, ঝরঝরে হবে। আর একটু বেশি করে ভাত করে রাখছি, রাতে যাতে করতে না হয়, একদম সবার শেষে ভাত করে নিই রাতে, তাহলে করতে হবে না, আমার রুটি করলে হয়ে যায়, ওই কারণে। তো এই দেখো তরকারিগুলো তোমাদের দেখিয়ে দিলাম, সব ভাগে ভাগে তুলে নিয়েছি। এবারে ভাত বেড়ে নিচ্ছি, মাম্মা আর আমি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন টাইম হচ্ছে 6:30, আর ওই সন্ধ্যা দিয়ে উঠলাম। উফ, আর মামামকে জ্বালাচ্ছে গো, কি জ্বালাচ্ছে, গরমে একবারে নাজাল করে দিচ্ছে, চুলটুল আঁচড়ায়। আর গরমে এই পড়তে বেরোলো, 6:30 থেকে ওর পড়া থাকে, সেই আসবে 9:30টার সময়। আর মেজো আছে পড়া আছে, পড়তে গেছে 5:30টায় ওর পড়া, 7টায় ছুটি হয়ে যাবে, আর বেশি টাইম নেই। আরেকজনে চলো চুলটুলগুলো বেঁধে দিই, নিজে ফ্যানটা বন্ধ করে গেছি, তো কি গরম হচ্ছে, যেহেতু প্রদীপটা ঝলছে তার জন্য ফ্যানটা বন্ধ করে গেছি, নাহলে ভয় লাগে ফটোটা যদি ধরে যায় এদিক ওদিক হয়, তো তার জন্য। চলো দুধটা বাইরে দিয়ে দেবো, ঘর ধোয়া হয়ে গেছে। এই আয় আয়, চুল বেঁধে দেবো বেশি। দেখো তোমাকে আমাকে কথা বলছে কেমন, সেটা বলতে পারবে না। চলো প্রদীপটা নিয়ে পড়তে বসতে বললে পড়তে বসবে না, মুখে মুখে একটা কথা বলবো সেটা ঠিক বলবে। আয়, কি হলো? ঘুম দিয়ে উঠে থেকে জ্বালাচ্ছে, সেরকম ঘুমায়নি গো, 3বার উঠে গেছে, 3বার কাজ করতে হতে ঘুম পাড়াতে। B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish, G for gorilla, H for hat, I for igloo, J for juice, K for kangaroo, L for lion, M for monkey, N for nest, O for... পড়তে বসতে বলেছি, পড়তে আসছিল না, ফোনটা নিয়ে কার্টুন দেখবে, তারপর আমি ওইটা সার্চ করে ছেড়ে দিয়েছি, এখন মুখে মুখে পড়ছে, ভালোই পড়ছে। চলো চুলটা বেঁধে। বন্ধুরা যে চা করে নিয়েছি, দাদাভাই এসে গেছে, আর 3টে মিষ্টি ছিল, এই মেজমে খাবে, পড়ে এসছে, খিদে পেয়েছে। চলো চলো তাহলে, চুলটা দেখো এখনো বাঁধার টাইম। দেখো মিষ্টি খাচ্ছে, দেখো মিষ্টি খাওয়ার পোকা। একদিন আমার বড় মেয়েও মিষ্টি খেতে খুব ভালোবাসতো, 10টা রসগোল্লা খেয়ে নিতে পারতো, এখন একটা দিলেও খায় না, বল দিদিভাই? কালো মিষ্টি কোনো ভালোবাসে, মিষ্টি ঘরে থাকলে ফ্রিজে রাখলে মিষ্টি থাকতো না, আমার বড় মেয়ে খেয়ে নিত। এখন মিষ্টি থাকলেও খাড়ে বলেও খাবে না, ও কালো মিষ্টিগুলো আনলে খেয়ে নেবে। এই মিষ্টিটাই আমার এই মেয়েই ভালোবাসে, খাচ্ছে। এখন 9টা 20-25 মতন বাজতে যায়, আর এখন আমি চলে এসেছি রুটি করবো। আর এই যে দেখো নাচুনিকে দেখো, এসি চলছে, দরজাটা খুলে চলে এসছি, আমি যেই এসছি বাইরে তার জন্য দাদা হয়ে গেছে। চলো বন্ধুরা, 9:30 বাজে, এখন চলে এসেছি রুটি করবো বলে। রুটি তো আমাকে করতে দিল না দাদা ভাই, নিজেই আটা মেখে নিজেই রুটি করছে, বলে তুমি বসো, তুমি তো সারাদিন কাজ করো, আমি করছি। আর ওদিকে বড় মেয়েও এসে গেছে, বসে বসে কুলারের হাওয়া খাচ্ছে, আর তোমাদের দাদা ভাইয়ের গরম বেশি, খালি গায়ে হচ্ছে, কিছু তোমরা মনে করো না। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বলি গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ।